সেটা আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে আমাদের চোখে আনতে গিয়ে দেওয়া হচ্ছে। আজকের ঘটনা তো কালকের ঘটনা, কালকের ঘটনা তো পরশু দিনের ঘটনা, আজকে কুমিল্লায় তো কালকে, ঢাকায় তো পরশু দিন ঘটনা, এরকম প্রতিদিন আমরা এই ঘটনাটা দেখতে পাচ্ছি। মুরাদনগরে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনায় বাংলাদেশের একজন নারী কতভাবে সে নির্যাতনের শিকার হতে পারে, সহিংসতার শিকার হতে পারে এবং তার কি কনসিকুয়েন্সেস হতে পারে, তার কি ফলাফল হতে পারে সেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি আমরা গণমাধ্যমের প্রথমেই যে সংবাদটা দিলাম সেটা হচ্ছে যে মুরাদনগরে একজন সংখ্যালঘু সম্প্রদায়ের নারীকে ঘরের দরজা ভেঙে রাতের বেলা যখন সেই অঞ্চলের অনেকেই একটা উৎসবে, একটা ধর্মীয় উৎসবে তারা অনেকেই সেখানে গিয়েছিলেন, সে যখন একটা সময় তার ঘর ভেঙে তাকে শ্লীলতা ধর্ষণের অভিযোগ করেছে নারী নিজে, এবং পরবর্তীতে আমরা দেখেছি যে শুধু তাই নয়, যে তাকে শারীরিক নির্যাতন সহ তাকে নষ্ট করে বিভিন্নভাবে তার ভিডিও ধারণ করে যে গণমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, সামাজিক গণমাধ্যমে একটা ব্যাপকভাবে ছড়িয়েছে। এবং তারপরই আমরা দেখলাম যে আমরা অত্যন্ত বিস্ময়, দুঃখ এবং ক্ষোভের সঙ্গে লক্ষ্য করলাম যে ঘটনার ভয়াবহতা এবং এই যে নারীর যে মর্যাদা, নারীর যে নিরাপত্তা, নারীর যে মানবাধিকার লঙ্ঘন, সেই ঘটনাকে সাজিয়ে এটা চলে আসলো কি এটা রাজনৈতিক একটা বাহাসে পরিণত হতো, যে সেখানে অপরাধী কোন রাজনৈতিক দলে এবং সেই অভিযোগে বিভিন্ন বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দল একটা গোটাভাবে ছড়িয়ে পড়লো। এখানে আমরা দেখলাম যে নারীর প্রতি যে সংঘটিত অপরাধ, সেই অপরাধের ঘটনাটা পিছিয়ে গেল এবং প্রশাসনকেও আমরা দেখলাম যে সেইভাবে কিন্তু তারা কাজ করছে। এবং আমরা গণমাধ্যমে আমরা দেখেছি এবং জাতীয় যে গণমাধ্যম সেখানেও আমরা বিভিন্ন রিপোর্টে দেখতে পেয়েছি যে সেখানে সেই নারী তার যে অভিযোগ, সেই অভিযোগ থেকে তিনি তার অভিযোগটা তুলে নিতে চাচ্ছেন এবং মামলা করতে চাচ্ছেন না। এবং আমরা এটা জানি যে কি পরিস্থিতিতে একজন ভুক্তভোগী নারী প্রথমে তিনি মামলা করতে চাইলো, অভিযোগ দায়ের করতে চাইলো, পরবর্তীতে কি পরিস্থিতিতে, কি চাপের মুখে, কি ভয়ের মুখে, কি বিপর্যয়ের মুখে তিনি সেই মামলা তুলে নিতে চান এবং অভিযুক্তের বিচার তিনি চান না। এটা আমরা দেখতে পাবো। এটা আমাদের স্মরণ করিয়ে দিল যে এই বাংলাদেশের নারীরা যারা নির্যাতনের শিকার, যারা ধর্ষণের শিকার, যারা সহিংসতার শিকার, তারা কি পরিস্থিতিতে তারা দিন কাটাচ্ছেন এবং তাদের যতই আমাদের রাষ্ট্র আমাদের বলতে থাকুক যে এতে বিচার হবে অথবা অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতার করা হয়, নানান কারণে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। আমরা জানি যে অভিযুক্তকে সুরক্ষা দেওয়া কিন্তু তার মধ্যে একটা কারণ, যে তাকে সুরক্ষা দেওয়ার কারণেও কিন্তু নামমাত্র গ্রেফতার করা হয় এবং পরবর্তীতে তাকে জামিন দেওয়া হয়। এবং আমরা দেখেছি যে জামিনের পরপর এবং তাকে কিন্তু অনেকেই ফুলের মালা দিয়ে আমরা দেখেছি যে অভিযুক্তকে বরণ করে নেয়। সুতরাং আজকে এই পরিস্থিতিতে আমরা চাই এই যে ঘটনা, এই ঘটনা শুধু এই ঘটনা না, আমরা ভোলাতেও আমরা সাম্প্রতিক একটা গতকালকে আরেকটা ঘটনা দেখলাম। আমরা চাই এই ধরনের ঘটনা, নারীর প্রতি নির্মম সহিংসতা এবং এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটে সেই ঘটনা সঠিক যথাযথ তদন্তের মাধ্যমে সঠিক বিচার হবে এবং কোনোভাবেও কোনো রাজনৈতিক কারণ দেখিয়ে কোনোভাবে এই সমস্ত ঘটনা অন্য খাতে প্রবাহিত করা যাবে না এবং কোনোভাবেও এই যে ভুক্তভোগী নারী, ধর্ষণের শিকার নারী, তাকে কোনো কারণেও অভিযুক্ত করা যাবে না। তার উপরে নানান ধরনের অভিযোগ আমরা দেখতে পাচ্ছি নিয়ে আসা হচ্ছে। এই ধরনের অভিযোগ যদি করতে থাকে তাহলে এই ধরনের নির্যাতনের শিকার, ধর্ষণের শিকার নারী যে বিচার পাওয়ার আশা, সেটা কিন্তু একটা দুর্বল হয়ে থাকবে। এখানে যতই প্রশাসন, সরকার, উপদেষ্টা তারা যতই আমাদের আশ্বস্ত থাকুক না কেন যে এই বিচার হবে, এই আইন পরিবর্তন করা হয়েছে, ধর্ষণের সর্বোচ্চ আইন মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আমরা দিয়ে কোনোটাই কার্যকর হবে না এবং এই ঘটনা ঘটতেই থাকবে। তাই আমরা আজকে দৃঢ়ভাবে আমরা এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছি এবং শুধু প্রতিবাদ না, আমরা মনে করছি যে এই ঘটনাগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো যে ধরনের একে অপরকে বিরুদ্ধে দাঁড়াতে কথা বলছে এবং তাদের এর মধ্যে দিয়ে নারীর প্রতি তাদের সংবেদনশীলতার অভাব, প্রশাসনের ক্ষেত্রে আমরা একই কথা বলবো যে নারীর প্রতি তাদের সংবেদনশীলতার অভাব এবং প্রকৃত অর্থে এই বিচারের পক্ষে তারা আসেন না, সেটাও আমাদের একটা আজকে প্রশ্নবিদ্ধ হয়েছে। সুতরাং আজকে আমরা
এই ঘটনার তীব্র প্রতিবাদের পাশাপাশি আমরা এই ঘটনার সঠিক যথাযথ তদন্তের মাধ্যমে দোষী ব্যক্তিরা যেন বিচারের আওতায় আসে এবং এই ধরনের ভিডিও ভাইরাল করার মাধ্যমে এই ধরনের অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য যথাযথ আইনের মাধ্যমে তাদেরও যেন বিচারের আওতায় নিয়ে আসা হয় সেই দাবি আমরা জানাচ্ছি এবং আমরা মনে করি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সবাইকে নিয়ে আসবে এবং সবাইকে আমরা দায়বদ্ধ থাকার জন্য আমরা বিশেষভাবে সম্পাদক